ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আপনারা যদি আমার এই টিকটক আইডিতে ভিউয়ের সংখ্যা দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু অনেক ভিউ আসে। সো আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে 9,44,000 ভিউ, এই ভিডিওতে 1,04,000 ভিউ, 23,000, অর্থাৎ আমার এই আইডিতে ফলোয়ারের তুলনায় কিন্তু ভিউ অনেক বেশি। দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে ফলোয়ার সংখ্যা 3,468 জন মাত্র। আর এখানে সেই তুলনায় ভিউগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন আমার টিকটক ভিডিওতে কীরকম ভিউ আসে। কিন্তু আমার এই আইডিতে ওয়ার্নিং আসার ফলে আপাতত ভিডিও আপলোড দেওয়া কিন্তু বন্ধ রাখছি। কিন্তু একটা কথা হচ্ছে, আমি আমার ভিডিওতে এত ভিউ কীভাবে আনছি আপনাদের কিন্তু একদম স্টেপ বাই স্টেপ বলে দেবো। রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে এরকম অনেক অনেক ভিউ আসবে, ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। সো এই কাজটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম টিকটকে চলে আসতে হবে। টিকটকে চলে আসার পরে আপনাদেরকে বিজনেস অ্যাকাউন্ট অন করে নিতে হবে। সো আমার এই অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্ট অন করা আছে। আমি অন্য একটা অ্যাকাউন্ট নিব যে আইডিতে বিজনেস অ্যাকাউন্ট অন করা নেই। আমি সেই আইডিতে আপনাদের জাস্ট বিজনেস অ্যাকাউন্ট অন করে দেখাবো। সো এইখান থেকে জাস্ট আমি আমার অন্য একটা আইডি লগ ইন করে নিচ্ছি। তো এইখানে আমি আমার অন্য একটা আইডি লগ ইন করে নিচ্ছি। আমি জাস্ট আপনাদের দেখাবো যে বিজনেস অ্যাকাউন্ট কীভাবে অন করতে হয়। এখান থেকে উপরে দেখতে পাবেন 3 লাইন মেনু, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা একদম নিচে দেখতে পাবেন যে সেটিংস অপশন, এইখানে ঢুকতে হবে আপনাদের। সো এখানে চলে আসার পর আপনারা সর্বপ্রথম যে অপশনটা দেখতে পাবেন অ্যাকাউন্টস, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু এইখানে আপনাদের সামনে একটা অপশন দেওয়া হবে, সেটা হচ্ছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। সো আপনার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু এটা অনেক অনেক কিন্তু হেল্পফুল কাজ করে। সো আমরা এখান থেকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করে দিব। সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। আমরা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিব, আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব, আবার নেক্সট অপশন। সো তারপর আমাদের কিন্তু এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। আর বর্তমানে কিন্তু ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করে ধরতে গেলে এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়। আপনি কিন্তু এইখান থেকে সেই এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট। সো আপনাদের যেই ক্যাটাগরি, আপনার যেই ক্যাটাগরির ভিডিও আপলোড দেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন ধরেন পার্সোনাল ব্লগ অথবা বিভিন্ন গেমিং টাইপের ভিডিও যদি ক্রিয়েট করে থাকেন তাহলে সেই অনুযায়ী আপনারা আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে জাস্ট নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। সো যদি আপনার অ্যাকাউন্টে ইমেল অ্যাড করা না থাকে এখান থেকে ইমেলটা অ্যাড করে দেবেন, আর যদি অ্যাড করা থাকে তাহলে এখান থেকে স্কিপ করে দেবেন। সো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট ইয়োর বায়ো। সো এখানে আপনাদের বায়ো লিখে দিবেন আপনাদের টিকটক অনুযায়ী, অর্থাৎ আপনাদের যেরকম একটা বায়ো রাখতে মন চায় সেরকম একটা বায়ো এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি সেই ক্ষেত্রে আমি এখান থেকে স্কিপে ক্লিক করে দেবো। সো আমি স্কিপ করে দিলাম। তারপর আমাদেরকে এখান থেকে বলতেছে প্রোফাইল কমপ্লিট ক্রিয়েট ভিডিও। আমাদের কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে বলতেছে। আমরা জাস্ট এটা মেবি লেটার করে দেবো, কারণ আমরা পরবর্তীতে এখান থেকে ভিডিও আপলোড দিতে পারবো। সো মেবি লেটার। আমাদের কিন্তু বিজনেস অ্যাকাউন্টের কাজ শেষ। এখানে লেখা হচ্ছে ইউ আর অল সেট। সো আমরা এখন এখান থেকে ব্যাক চলে আসবো। এখন কথা হচ্ছে আপনি কিভাবে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে। সো আমি আবার আমার মেইন অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। সো মেইন অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট থ্রি লাইন মেনুতে আবারও যাবো। এখানে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে হবে যে ক্রিয়েট সেন্টার, অর্থাৎ ক্রিয়েটর সেন্টার, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা এখানে একটা অপশন পেয়ে যাবো অ্যানালিটিক্স, এবং এখানে দেখতে পাবো যে ভিউ অল, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ হবে এখান থেকে ফলোয়ার্স অপশনে ক্লিক করে দেওয়া। সো আমরা এখান থেকে জাস্ট ফলোয়ার্স অপশনে ক্লিক করে দিলাম। ফলোয়ার্স অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা একদম নিচের দিকে চলে আসবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোন সময়ে আমার ফলোয়ার্সগুলো বেশি অ্যাক্টিভ থাকে সেই সময় কিন্তু ভিডিও আপলোড দিলে সবচেয়ে বেশি ভিউ আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে 7 PM, অর্থাৎ সন্ধ্যা 7টার সময় কিন্তু আমার ফলোয়ার্সগুলো বেশি অ্যাক্টিভ থাকে। এই সময়ে যদি আমি ভিডিও আপলোড দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা একাধিক অডিয়েন্স, অর্থাৎ বেশি পাবলিকের কাছে কিন্তু টিকটক অটোমেটিক শো করবে, আর এখান থেকেই কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে 7টার আগে থেকে এইখানে আপনার 8টা 9টা পর্যন্ত কিন্তু আমার ফলোয়ার্সগুলো বেশি অ্যাক্টিভ থাকে। সো আপনারাও আপনাদের আইডিতে ঢুকে এভাবে চেক করবেন আপনার ফলোয়ার্সগুলো কোন সময় অ্যাক্টিভ থাকে, ওই সময় ভিডিওটা আপলোড দিবেন। এটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ সেটিং। সেটা হচ্ছে আপনারা সবসময় ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন। এখান থেকে যদি আবারও ক্রিয়েটর স্টুডিওতে চলে আসেন, যেমন ধরেন এই থ্রি লাইন মেনুতে আমি আবারও ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে ক্রিয়েটর সেন্টারে ক্লিক করব। ক্রিয়েটর সেন্টারে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যে ট্রেন্ডিং। আরও যদি এখানে ক্লিক করি তাহলে বর্তমানে কোন কোন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে এবং কোন কোন ক্যাটাগরির ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে এখানে কিন্তু শো করবে। আপনি যদি ওই ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে এবং ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে। এবং আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে ট্রেন্ডিং মিউজিক। যেই মিউজিকটা যখন ট্রেন্ডিংয়ে চলবে ওই মিউজিক নিয়ে আপনারা ভিডিও বানানোর চেষ্টা করবেন।
সো আপনারা যদি ট্রেন্ডিং মিউজিক এবং ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানান তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সো এর পাশে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে ফলোয়ার্স ভিউড। এখানে ক্লিক করলে আপনার ফলোয়ার্সরা কোন টাইপের ভিডিও সবচেয়ে বেশি ওয়াচ করে সেই ভিডিওগুলো কিন্তু এইখানে শো করবে। সো আপনি কিন্তু সেই ক্যাটাগরির ভিডিও এখান থেকে তৈরি করতে পারেন। সো সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স, সেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড দেওয়ার আগে দুইটি কাজ করে নেন। সেই দুইটি কাজ কি, আমি এখান থেকে জাস্ট 3 লাইন মেনুতে চলে যাব। 3 লাইন মেনুতে চলে আসার পর এখান থেকে একদম নিচে দেখতে পাবো যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এইখানে চলে আসবো। এইখানে চলে আসার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো। আমি আবারও বলতেছি, এই দুইটা সেটিংস কিন্তু ভিডিও আপলোড দেওয়ার আগে মাস্ট বি করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা 100% ভিউ আসবে অনেক বেশি। এখান থেকে আমরা জাস্ট দেখতে পাবো ফ্রি আপ স্পেস, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এই দুইটা ক্লিয়ার করে দিব। অর্থাৎ আমরা বিভিন্ন ফিল্টার এবং বিভিন্ন মিউজিক ইউজ করে থাকি, সেগুলোর কিন্তু ডেটা এখানে জড়ো হয়ে থাকে। সো এইগুলো যদি আপনি ক্লিয়ার করে ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনার ভিডিও ফুল ফ্রেশভাবে আপলোড হয়ে যাবে এবং ভিডিওতে কিন্তু ভিউ আসবে। সো এখন আমাদের আরও একটা কাজ করতে হবে। এখান থেকে আমরা একদম নিচে আসলে দেখতে পাবো রিপোর্টে প্রবলেম, এখানে ক্লিক করব। আপনার ভিডিও যদি ভাইরাল না হয় সেই ক্ষেত্রে আপনি রিপোর্টে প্রবলেমে এসে এই কাজটা করবেন। আর যদি ভাইরাল হয় তাহলে এই কাজটা করার দরকার নাই। সো রিপোর্টে প্রবলেম আসার পর আপনারা এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন যে ফলোয়ার্স, লাইক, কমেন্ট অ্যান্ড ফেভারিট, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, অর্থাৎ আমি আমার অ্যাকাউন্টটা গ্রো করতে চাই। সো এখন আপনাকে গ্রো করার জন্য কী কী টপিকস আছে এইখানে কিন্তু সব কিছু বিস্তারিত আলোচনা করা আছে। আমাদের কোনো কিছু করার দরকার নেই, আমরা জাস্ট আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না এই জন্য আমরা এখান থেকে নোতে ক্লিক করব। কারণ এখানে কিন্তু বলছে ইন ইয়োর প্রবলেম রিসলভড, আপনার প্রবলেম কি সলভ হয়ে গেছে, অর্থাৎ সমাধান কি হয়ে গেছে। যদিও আমাদের ভিডিওটা ভাইরাল না হয়ে থাকে, অবশ্যই আমাদের সমস্যার সমাধান হয় না, আমরা এখান থেকে জাস্ট নোতে ক্লিক করে দিব। নোতে ক্লিক করে দিলে টিকটক টিম বুঝবে যে না, তাদের সমস্যাটা সমাধান হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে রিচ বেড়ে যাবে এবং আপনার আইডিতে রিচ বেড়ে যাবে এবং ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে। সো বন্ধুরা, এই কয়টা সেটিংস যদি আপনারা করতে পারেন এবং এই কয়টা ট্রিক্স যদি ইউজ করে আপনারা ভিডিও আপলোড দিতে পারেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভিডিওতে 100% ভিউ আসবে এবং ভাইরাল হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আশা করি আপনাদের সুন্দর করে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি একটু উপকার এসে থাকে সেই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।